আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখানে বসে আমার আজকের ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ প্রথমেই আমি অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো আজকে আমি যে রেসিপিটি করব তার জন্য প্রথমেই একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো নদীর রিডা মাছ তৈরি করব, যার জন্য এখানে আমি পরিমাণ মতো মশলাগুলো মাখিয়ে নিয়েছি। তো এখানে হাফ কিলো রিডা মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটা হচ্ছে জাতের মাছ, এই মাছটা খেতে অনেক বেশি মজার হয়। আর যদি এইভাবে মশলা মাখিয়ে মেরিনেট করে রান্না করা যায় তাহলে তো কথাই নেই। এই মাছটা দিয়ে এত মজা হয় ভাত খেতে কি বলবো। যাই হোক, এরপরে আমি মশলাটাকে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচে 3-4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। ফিরে এলাম 3-4 মিনিট পর, দেখতে পাচ্ছেন মাছগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো এভাবে মিডিয়াম আঁচে আমি ঢাকনা দিয়ে দিয়ে খুব ভালোভাবে 5-7 মিনিটের মতো কষিয়ে নিব। তো যখন দেখা যাচ্ছে একটু মশলাটা পোড়া পোড়া হয়ে যাচ্ছে, ওই পর্যায়ে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে ফ্রাই প্যানটাকে এভাবে ঝাঁকিয়ে নেড়ে দিচ্ছি। এই মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে, তাই এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্নাটা করতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 4-5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। তো মাছগুলো আমার একদম কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এখানে আমি 1.5 কাপের মতো পানি দিচ্ছি। আমি একটু ঝোল ঝোল রান্না করব। এই মাছের ঝোলটা খেতেও যেন অনেক বেশি মজার হয়। নদীর যে কোনো মাছ ছোট হোক আর বড় হোক আমার কাছে অনেক বেশি মজার হয় এবং অনেক বেশি ভালোও লাগে। তো এরপরে আমি ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো রান্না করেছি। আলহামদুলিল্লাহ আমার মাছ রান্না একদম ডান। সুঘ্রাণের জন্য 3টি কাঁচামরিচের আগা দিয়ে একটু ফেড়ে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরার ফাঁকি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে এভাবেই ঢেকে রেখেছি 4-5 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন আমার ফাইনালি মাছের লুকটা। তো আশা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, সহজও লেগেছে। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা ঘন এবং ক্রিমি ক্রিমি হয়েছে, খেতেও অনেক বেশি মজার ছিল। তো যে কোনো রান্না মশলা কষানোর উপরেই ডিপেন্ড করে কতটা ভালো এবং কতটা মজার হবে। তো আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি এবং আজকে দুপুরে তৃপ্তি নিয়ে এটা দিয়ে ভাত খেয়েছি। তো আশা করি আমার রেসিপি ভালো লেগেছে। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।